মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজার বাসিন্দাদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেছেন, আমি চাই গাজার মানুষ নিরাপদ থাকুক, এই বিষয়টাই আমার সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তিনি আরও মন্তব্য করেন যে গাজার বাসিন্দারা নরকের ভিতর দিয়ে গেছে। শুক্রবার 4 জুলাই তুর্কি সংস্থা আনাদুলোর একটি প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। সাংবাদিকরা ট্রাম্পকে প্রশ্ন করেছিলেন যে তিনি এখনও চান যে যুক্তরাষ্ট্র গাজার নিয়ন্ত্রণ নিক। এমন প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন। এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে ট্রাম্প প্রথম গাজা নিয়ন্ত্রণ নেওয়ার প্রস্তাব দিয়েছিলেন, যা বিশ্বজুড়ে ব্যাপক সমালোচনার সৃষ্টি করে। সম্প্রতি ট্রাম্প আরও বলেছিলেন যে তিনি আশা করছেন আগামী সপ্তাহের মধ্যে গাজায় একটি যুদ্ধবিরতিতে পৌঁছানো যাবে এবং তিনি ওয়াশিংটনে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে সাক্ষাৎ করবেন, যেখানে গাজা ও ইরান উভয় বিষয় নিয়েই আলোচনা হবে। সর্বশেষ তথ্য অনুযায়ী বৃহস্পতিবার গাজা উপত্যকায় ফের হামলা চালিয়েছে ইসরায়েল। এতে শতাধিক ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। খাবারের আশায় ত্রাণ কেন্দ্রে ভিড় জমানো মানুষের উপরও গুলি বর্ষণ করেছে নেতানিয়াহুর সৈন্যরা। উল্লেখ্য, আন্তর্জাতিক সম্প্রদায়ের যুদ্ধবিরতির আহ্বান উপেক্ষা করে ইসরায়েল গাজায় আগ্রাসন চালিয়েছে। গাজা সংস্থা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী 2023 সালে অক্টোবর থেকে শুরু হওয়া এই অভিযানে এখনও পর্যন্ত 57,100-র বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের অধিকাংশই নারী ও শিশু। ফিলিস্তিনের গাজা শহরে আল শিফা হাসপাতাল সংলগ্ন এলাকায় ইসরায়েলি সেনাবাহিনীর বর্বর অভিযানের সময় নিজের বাবাকে গুলি করে হত্যা করতে দেখেছেন হাদিল সালেহ। তার ভাইকেও গুলি করে হত্যা করা হয়। পরে পরিবারকে কটূক্তি ও লাঞ্ছনা করে তাড়িয়ে দেয় সেনারা। পারমাণবিক কর্মসূচি নিয়ে ইউরোপীয় ইউনিয়নের ইইউ আলোচনার আহ্বানে সরাসরি প্রত্যাখ্যান করেছে ইরান। ইইউ এর পররাষ্ট্রনীতি প্রধান কাজা কালাস সম্প্রতি একটি বিবৃতিতে ইরানের পারমাণবিক কর্মসূচি বন্ধ করে অবিলম্বে আলোচনা পুনরায় শুরু করার আহ্বান জানান। তবে এই মন্তব্যের কড়া জবাব দিয়েছে তেহরান। বৃহস্পতিবার 3 জুলাই এক্সে দেওয়া বিবৃতিতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস কারগচি বলেন, যদি ইউরোপীয় প্রতিনিধিরা মনে করেন আলোচনার উদ্দেশ্য হচ্ছে ইরানের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণভাবে বন্ধ করা, তবে তাই স্পষ্টভাবে আন্তর্জাতিক আইন লঙ্ঘন। তিনি আরও বলেন, এটি পরমাণু অস্ত্র নিয়ন্ত্রক চুক্তি NPT এর মৌলিক নীতির পরিপন্থী, যেখানে প্রতিটি স্বাক্ষরকারী দেশ শান্তিপূর্ণ উদ্দেশ্যে পারমাণবিক প্রযুক্তি গবেষণা ও ব্যবহারের অধিকার রাখে।